আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল ইমরানের 176 থেকে 185 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল ইমরানের 186 থেকে 195 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদের সম্পদ এবং জীবনের মধ্যে, এবং তোমাদের পূর্ববর্তী আহলে কিতাব এবং মুশরিকদের পক্ষ হতেও তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো তবে এটি হবে দৃঢ় সিদ্ধান্তের কাজ। স্মরণীয় বিষয়, যখন আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তী আহলে কিতাবদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন যে অবশ্যই উহা কিতাব মানুষের উদ্দেশ্যে প্রকাশ করবে, তোমরা উহা গোপন করবে না। অতঃপর তারা তাদের প্রতিশ্রুতি পিঠের পিছনে নিক্ষেপ করল এবং উহার বিনিময়ে তারা নিকৃষ্ট মূল্য গ্রহণ করল, অতি নিকৃষ্ট যা তারা গ্রহণ করল। যারা নিজ কৃতকর্মের ওপরে আনন্দ প্রকাশ করে এবং কাজ না করে প্রশংসা পেতে চায়, তাদের বিষয়ে আপনি কখনো ধারণা করবেন না যে তারা শাস্তি হতে মুক্তির অবস্থানে রয়েছে। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আকাশসমূহ এবং পৃথিবীর রাজত্ব আল্লাহর, এবং তিনি সব কিছুর ওপরে ক্ষমতাবান। নিশ্চয়ই আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টির মধ্যে এবং রাত ও দিনের পরিবর্তনের মধ্যে অবশ্যই আছে নিদর্শনসমূহ জ্ঞানীদের জন্য। যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, পাজরে ভর করে শোয়া অবস্থায় এবং চিন্তা করে আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি সম্পর্কে, তারা বলে, হে আমাদের রব, এটি আপনি অনর্থক সৃষ্টি করেননি। আপনার পবিত্রতা, আপনি আমাদেরকে আগুনের শাস্তি হতে রক্ষা করুন। হে আমাদের রব, নিশ্চয়ই আপনি যাকে আগুনে প্রবেশ করাবেন অবশ্যই আপনি তাকে অপমান করলেন, এবং জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। হে আমাদের রব, নিশ্চয়ই আমরা শুনেছি এক ঘোষণাকারীকে যে ঈমানের দিকে ডাকতেছিল যে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। অতঃপর আমরা ঈমান এনেছি। হে আমাদের রব, আমাদের পাপ রাশি ক্ষমা করে দিন এবং অপসারণ করে দিন আমাদের থেকে আমাদের অপরাধগুলো, এবং মৃত্যু দেন আমাদের সৎকর্মপরায়ণদের সাথে। হে আমাদের রব, আমাদেরকে দেন উহা যা আপনি আমাদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়েছেন আপনার রসূলগণের নিকট, এবং আমাদেরকে অপমান করবেন না কিয়ামতের দিন। নিশ্চয়ই আপনি ভঙ্গ করেন না প্রতিশ্রুতি। অতঃপর তাদের ডাকে সাড়া দিলেন তাদের রব, নিশ্চয়ই আমি কোনো কর্মীর কর্ম নষ্ট করি না, সে পুরুষ হোক অথবা নারী, তোমরা একে অপর হতে। অতঃপর যারা হিজরত করেছে এবং যাদেরকে বহিষ্কার করা হয়েছে, আমার রাস্তায় কষ্ট দেয়া হয়েছে, তারা যুদ্ধ করেছে, নিহত হয়েছে, অবশ্যই আমি তাদের পাপ রাশি ক্ষমা করে দেব, এবং আমি তাদেরকে প্রবেশ করাবো জান্নাতে যার তলদেশ হতে নদী প্রবাহিত। এটি আল্লাহর নিকট হতে উত্তম পুরস্কার, এবং আল্লাহর নিকটেই রয়েছে উত্তম পুরস্কার।